ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে খেলতে নেমেছিলেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ও বড় তারকা তামিম ইকবাল। টসও করেন ঠিকঠাক, কিন্তু শাইনপুকুরের বিপক্ষে বল গড়ানোর আগে হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন মোহামেডানের অধিনায়ক। অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার হার্টে ব্লক ধরা পড়লে রিংও পরানো হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী তামিমের অবস্থা এখন উন্নতির দিকে, তার জ্ঞান ফিরেছে। পরিবার ও সতীর্থদের সঙ্গে কথাও বলেছে তিনি। তবে 48 ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। এদিকে তামিমের অসুস্থতার খবরে নড়ে চড়ে বসেছে ক্রিকেট বিশ্ব। তার সুস্থতা কামনা করে স্ট্যাটাস দিয়েছেন দেশের ক্রিকেটারদের পাশাপাশি ইউভরাজ সিং ও লাসিথ মালিঙ্গার মতো সাবেক ক্রিকেটাররাও। এমনকি গত 5 অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সামাজিক মাধ্যমে খুব একটা উপস্থিতি দেখা না পাওয়া আওয়ামী লীগের সাবেক এমপি ও বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানও বাদ যাননি। সোমবার রাত 11:24 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব লিখেন, আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথ চলা আরও দীর্ঘ হোক। তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। সাকিব আরও লিখেন, তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে। গেট ওয়েল সুন তামিম।